বাপরে ঝরে পড়ে গেল ব্যাপারটা। রাইস, চাউমিন, চিকেন, মাঞ্চুরিয়ান, শেজওয়ান চিকেন, শেফালি, ললিপপ, মোমো। কতটা পরিমাণ চিকেন রয়েছে দেখো, এই দেখো। চিকেন আছে, মটন আছে, আলু আছে, তার সাথে স্যুপ দেওয়া হয়েছে এরকম পরিমাণে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি ওয়েলকাম 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 এগেন অন বং কৃষ্ণা। আশা করি তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। চলো বলে দিই সেটাই। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি ধর্মতলা আর বটতলা ঠিক মাঝামাঝি, যেখানে যার নাম হলো যে রেস্টুরেন্টটার নবাব, যেটি আমাদের শ্রীরামপুরের মধ্যে একটি চাইনিজ খাবার হিসেবে জনপ্রিয়, অনেক বছর পুরনো। এখানেই এসে আজকে ভিডিও করতে চাই। দাও যারা যারা আমাকে চেনো না তাদের জন্য বলছি আমি কৃষ্ণা, তোমরা দেখছো বং কৃষ্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল, লেটস গো। চলে যাওয়া যাক। ধরে এসেছি নবাব রেস্টুরেন্টে। আপনি কি ওনার নবাব রেস্টুরেন্টে? বাবা আছে, বাবা আছে। বলছি এখানে আপনাদের কি কি পাওয়া যায়? আমাদের এখানে চাইনিজের সব আইটেমই পাওয়া যায়। রাইস, চাউমিন, চিকেন, মাঞ্চুরিয়ান, শেজওয়ান চিকেন, শেফালি, ললিপপ, মোমো। মানে চাইনিজের সব কিছুই পাওয়া যায় মোটামুটি। আর লোকেশনটা বলে দেবে? লোকেশনটা বটতলা থেকে ধর্মতলা যেতে মাঝখানটায় আমাদের নবাব ফাস্টফুড কর্নার, ফ্ল্যাটের তলা। ফ্ল্যাটের তলায়। আর টাইমিংটা? টাইমিংটা আমাদের বিকেল 5টা থেকে রাত্রি 11টা অবধি খোলা থাকে। খোলা থাকে, সবকিছু অ্যাভেলেবেল থাকে রোজ নাকি? নবাব রেস্টুরেন্টের ভেতরে ঢুকে ওনার মেনু কার্ডটা নিয়ে নিয়েছি। মেনু কার্ডটা ঠিক এরকম রয়েছে, খুললেই পরপর রয়েছে যেরকম এখানে স্যালাড রয়েছে, স্ন্যাক্স রয়েছে, রোলের তোমরা দেখতে পাবে, মোমো রয়েছে, নুডলস রয়েছে, আর সাইড ডিশের মধ্যে গ্রেভি রয়েছে, সাইড ডিশের ড্রাই আইটেমস রয়েছে, পনিরের আইটেমস রয়েছে, চপসি রয়েছে, মানে অনেক কিছু পাবে চাইনিজের মধ্যে। টিপিক্যাল চাইনিজ আমি বলবো না, মানে এটা যেরকম হয় স্ট্রিট চাইনিজ। আর বোধহয় নেই, এইটুকুই রয়েছে। ঢুকেই এনাদের মেনু কার্ড চেক করলাম। মেনু কার্ড থেকে এনাদের প্রথমেই যে মানে কি বলবো আর স্ন্যাক্স আইটেম চিকেন ললিপপ সেটাই নিয়ে নিচ্ছি। ঠিক এরকম রয়েছে একটা হিউজ সাইজ, বলতে গেলে এত বড় সাইজ হয়তো কোথাও দেয় না আমি মনে করি। এটার দাম হচ্ছে 50 টাকা, সাথে একটা চাটনি দেওয়া হয়েছে, ঝাল চাটনি। ট্রাই করা যাক। ঠিক এরকম মানে আমি দেখাতে পারছি না এক হাত ধরে, এক হাতে ধরে ভাই এই দেখো কতটা পরিমাণ চিকেন রয়েছে। দেখো ওটাই বড় যে মানে একটা পুরো গোটা আমি নিয়ে খেতে পারবো না, তাই ভেঙে নিলাম অর্ধেক করে। এটাই ঝাল চাটনি দিয়ে ট্রাই করা যাক। বড় মাছের চাটনিটা বেশ ঝাল ঝাল, আর ললিপপটা তো কোনো কথা হবে না। একটা ভালো মানে বলবো না অনেকটা পাতলা কোটিং আছে, ভালো একটা মোটা সোটা কোটিং আছে। আর তার মধ্যে এরকম পরিমাণ চিকেন রয়েছে দেখতে পাচ্ছ, যেটা বলবো না বেশ মানে পাতলা কোটিং, একটা মোটা সোটাই ভালো কোটিং আছে। আর একটা বাইট দেওয়া যাক। 50 টাকা অনুযায়ী যা সাইজ আছে যথেষ্ট বলতে গেলে, বেশ ভালো। এবার অন্য খাবারে চলে যাক। ইয়েস, দেখো নেক্সট এখান থেকে নিয়ে নিয়েছি এনাদের মোমো, যেটা স্টিম মোমো নিয়েছি। শুনেছি এখানকার মোমোটা বেশ ভালো খেতে, এবার খেলেই বোঝা যাবে সেটা। এখানে মোমোতে 6 পিস মোমো থাকে। আর মোমোটা না বলতে গেলে যেরকম ললিপপটা হিউজ মানে সাইজ ছিল, এটাও এটাও সেরকম হিউজ সাইজ রয়েছে। একটা এত বড় মোমো রয়েছে, তার সাথে এরকম একটা ঠিক মানে ভালো একটা ঘন স্যুপ রয়েছে যেটা দেখতে পাচ্ছি। যার মধ্যে চিকেন রয়েছে, এরকম চিকেনের চাংস রয়েছে দেখতে পাচ্ছি। আর তার মধ্যে যে ললিপপের সাথে যে চাটনিটা সার্ভ করেছিলেন এনারা, সেই চাটনিটা এখানেও রয়েছে। টেস্ট করে এবার বোঝা যাবে কেমন খেতে। চলো মোমোটা ট্রাই করে যাক কেমন খেতে। মোমো আর থাকবে এর সাথে চাটনিটা। খেলাম বেশ ভালো, ঠিকঠাক খেতে। আর মোমোটার সাইজ অনুসারে যে ভেতরে ফিলিংটা রয়েছে ওটা যথেষ্ট, বলবো না হিউজ। আর জুসি আমি বলবো না, কোটিংটা অতটা ঠিকঠাক একদম রয়েছে। যেরকম দেখতে পাচ্ছ এরকম একটা রয়েছে ভালো, মানে মোমোটা 60 টাকা অনুসারে 6 পিস এত বড় বড় 60 টাকা অনুসারে। আর স্টাফিংও ভালো, মোমোটা বেশ ভালো খেতে মোমোটা। আর এক বাইট দিয়ে মোমোটার কাহানি শেষ করা যাক। ঠিকঠাক আছে, এবার স্যুপে আসা যাক। স্যুপটা ঠিক এরকম ঘন দেখতে পাচ্ছি, অনেক কিছু দেওয়া আছে তোমার। এটা আমি কি বলবো, আমি তো খুব প্রফেশনাল জানিও না।
এটা কি বলবো, জানি না কি আছে, গাজর ফাজর দেওয়া আছে। আর চিকেনটা নিয়ে খাওয়া যাক স্যুপটা। স্যুপটা খালি বেশ ঘন, আমি ঠিক টেস্ট পেলাম না খেয়ে। চলো এটা খেয়ে দেখা হচ্ছে এবার। নবাব রেস্টুরেন্টে খাওয়া দাওয়াটা এতটাই রইলো, এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। মানে এটা সন্ধ্যেবেলা জল খাবার রইলো, এবার রাতের ডিনারটা কমপ্লিট করে আজকের ভিডিওটা শেষ করব। রাতের ডিনারটা যেখানে করব চলো সেখানে যাওয়া যাক, এবং সেখানে তোমাদের সাথে কথা হচ্ছে। গিয়ে আজকের জন্য নবাবকে টাটা বাই বাই। তো দেখো, স্ন্যাক্সের পরে আমার ডিনারের ডেস্টিনেশন হলো যে দোকানটা হলো, তার নাম স্টেশনের চত্বরের মধ্যে একটি বিরিয়ানির দোকানে এসেছি, যেটি আমাদের শ্রীরামপুর চত্বরে একটু ফেমাস হয়ে গেছে বলতে গেলে। কোথায় এসেছি বলছি, আজকে আল হাবিবি বিরিয়ানি খাবি কি, যে দোকানটির নাম মানে বিরিয়ানি। এখান থেকে আজকে আমি রাত্রের ডিনারটা কমপ্লিট করব, বিরিয়ানিটা খেয়ে রাত্রের ডিনারটা কমপ্লিট করে সব কিছু করবো। চলো ভেতরে গিয়ে খাওয়া যাক, চলো যাওয়া যাক তাহলে। ইয়েস, মধ্যে ঢুকে পড়েছি। আপনি মানে কি বিরিয়ানির দোকানে আছে না এই মুহূর্তে? তো কি এখন হাঁড়ি রয়েছে? চিকেন আছে, মটন আছে, আলু আছে। দেখাবেন একটু বিরিয়ানিটা খুলে? এই রয়েছে বিরিয়ানি। লাস্টের কটা হাঁড়ি হলো এটা নিয়ে? 3টে আছে। আজকে সারাদিনে 3টে হাঁড়ি হয়েছে। একটু মাটনের পিসটা দেখাবেন আর চিকেনের পিসটা দেখাবেন। মটন তো শেষ। মাটন শেষ, একটা ভালো দেখে পিস দেখান। এটা কি চিকেন? চিকেন কত গ্রামের পিস থাকে? 170 গ্রাম। 170 গ্রামে। আর মাটনটা দেখাবেন। মটন শেষ আজকের জন্য। মটন এটা মাটন, এটা কত গ্রামের পিস থাকে? 170 থেকে 180। 180। কি প্রাইস আছে বিরিয়ানি? মটন বিরিয়ানি 230 টাকা, চিকেন বিরিয়ানি 140 টাকা। 100। আর চিকেন চাপ রয়েছে নাকি? চিকেন চাপ আছে 80 টাকা। নতুন খুলেছে নাকি ওখান থেকে এখানে? এটা আমাদের সেকেন্ড আউটলেট। সেকেন্ড আউটলেট মানে ওটা চলছে এখন হ্যাঁ হ্যাঁ। এই মুহূর্তে? আর এখানে কতজন বসার সিটিং ক্যাপাসিটি আছে? 16 থেকে 18 জন বসতে পারে। আরামসে বসে খেতে পারবে না? একদম। ঠিক আছে, তাহলে আমাদের জন্য 1 প্লেট চিকেন বিরিয়ানি করে দিন। ভেতরে ঢুকে এনাদের এই 1 প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি, যেহেতু মাটনটা শেষ হয়ে গেছে একদম। এরকম পরিমাণে একটা কোয়ান্টিটিতে রাইস দেওয়া হয়েছে, মানে হিউজ কোয়ান্টিটি বলতে গেলে। এতটাই কোয়ান্টিটি একজনের খাওয়ার পক্ষে সম্ভব নয় বলতে গেলে। এতে রয়েছে কমপ্লিমেন্টারি স্যালাড, এরকম পেঁয়াজ রয়েছে, শসা রয়েছে। আর মানে অয়েলি বলতে গেলে বেশ অয়েলি, আমার হাতটা দেখে নাও, এরকম অয়েলি রয়েছে জিনিসটা, মানে বেশ অয়েলি একটা তেল তেলে ব্যাপার রয়েছে। আর চিকেনটা বলতে গেলে এরকম একটা উইংসের দিকে এত বড় একটা হিউজ পিস দিয়েছে দেখতে পাচ্ছি। এরকম একটা আলুটাও ঠিক এরকম একটা বড় আলুর হাফ দিয়েছে, এরকম একটা বড় আলু রয়েছে। অ্যান্ড হ্যাঁ, আর একটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি, এখানে নাকি মানে শ্রীরামপুরে থেকে নাকি, শ্রীরামপুরে এনারা প্রথম, হয়তো আমি যতটা জানি প্রথম হয়তো এই শ্রীরামপুর স্টেশন চত্বরে, মানে এতটা ভিড় একটা মানে রাফ এরিয়াতে, এতটা জনপ্রিয়তা এরিয়াতে স্টেশন চত্বরে এনারাই নাকি মানে কলকাতা স্টাইল না থেকে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি চালু করেছেন। কিন্তু এনারাই ফার্স্ট আমাদের শ্রীরামপুরে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি সার্ভ করছে। মানে ব্যারাকপুরের ধাঁচটা আমাদের শ্রীরামপুরে এখন পাওয়া যাবে। ইয়েস, বিরিয়ানিটা এবার খাওয়া যাক একটু। বিরিয়ানিটা বেশ অয়েলি একটা, আর কেওড়া জল বা আতরের ওরকম একটা চড়া গন্ধ আমি পাচ্ছি না, বেশ ঠিকঠাক রয়েছে। আর আমার একটা জিনিস মনে হলো, খাওয়ার পরে গলায় গিয়ে একটু আটকেছে, আমার মাঝে আমি আটকে পড়েছিলাম, সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো। বিরিয়ানিটা বেশ ভালো, মানে ব্যারাকপুরের মানে দাদা বৌদিটাকে ঠিক ছুঁচ্ছে বলতে গেলে। আলুটা ট্রাই করা যাক। আলুটা না ঠিক হাত দিলেই গলে যাচ্ছে, একদম মোমের মতো। ঠিক আলুটা এতটাই নরম, দেখো একদম গলে যাচ্ছে হাত দিয়ে। আলুটা একটু ট্রাই করা যাক কীরকম ফ্লেভার ঢুকেছে আলুটা। অসাধারণ। এবং চিকেনটা ট্রাই করা যাক। চিকেনটাও দেখতে পাচ্ছ একদম ভালো একটা চিকেন রয়েছে, একদম জুসি বলতে গেলে। এতটাই আমার মুখে জল চলে আসছে। চলো চিকেনটা ট্রাই করা যাক। এস চিকেনটারও কোয়ালিটিটা বেশ ভালো। চলো এবার বিরিয়ানি, আলু, চিকেন সবটা তো আলাদা আলাদা করে খেলাম, এবার সব কিছু মিলিয়ে একটা জাম্বো বাইট দেওয়া যাক। ইয়েস, সাথে থাকবে একটু রাইস, সাথে থাকবে একটু আলু, অনেকটা নিয়ে ফেলেছিলাম, একটু আলু, আর সাথে থাকবে একটু চিকেন,
চিকেনটা খুঁজে পাচ্ছি না, একদম হয়ে গেছে। সাথে থাকবে একটু চিকেন, আর সাথে থাকবে একটু পেঁয়াজ, সাথে একটা জাম্বো বাইট দেওয়া যাক। অপূর্ব, জাস্ট ওয়াও। মানে শ্রীরামপুরে থেকে একটা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি খেতে যা লাগছে বস, ক্যামেরার চক্ষু দিয়ে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যা অ্যারোমা আসছে, দুর্দান্ত ফাটাফাটি বলতে গেলে। একদম বিরিয়ানিটা অসাম খেতে, মানে শ্রীরামপুরে থেকে কলকাতা স্টাইল না খেয়ে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি খেতে যা লাগে বস, একদম অসাম। চলো বিরিয়ানিটা খেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আশা করি আজকে তোমাদের সামনে একটি ছোটোখাটো ভালো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও। দেখা হবে এমন কোনো নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা। ইয়েস, দেখা হবে কিন্তু। আরে আমি তো আমার ডায়লগটাই বলতে ভুলে যাচ্ছি, খাও পিও চিল করো। ইয়েস।